হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিতা হড্ডা আসুনিবালা, আমি এসকে সালমান প্রতিবারের মতো আবারও নিয়ে আইছি আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ ভিডিও। দেখতে পাড্ডা আজকে আমার লগে আছে আমার ছোট ভাই একটা। আমরা অনেক আনন্দ ফুর্তি করিয়া যাইরাম, কিছু বন্যপ্রাণী দেব এই আশায়। আপনারাও যদি বন্যপ্রাণী দেখা চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার অনেক ভালো লাগবে আর কিছু মনমুগ্ধকর প্রাণীও দেখতে পারবা। তাইলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। তো ভিউয়ার্স, দেখতে পাড্ডা এখন আমরা আইছি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে, যেটা ইকো পার্ক নামে পরিচিত। তো আমার ছোট ভাই গিয়া টিকিট আনের দেখতে পাড্ডা। টিকিট মূল্য কত টাকা করে আছে? টিকিট মূল্য আমাদের কাছ থেকে 25 টাকা করে রাখছেন। তো দেখতাম ম্যাডাম জনপ্রতি হচ্ছে 20 টাকা আর বেট হচ্ছে 15%, 3 টাকা করে, মোট 23 টাকা। আমাদের কাছ থেকে 25 টাকা করে রাখা হয়েছে। মেবি 2 টাকা বাংটি ছিল না, এজন্য আমাদেরকে দিতে পারেনি। তো চলেন ভিতরে তনে দেখে আমাদের টাকাগুলা ওসল হয় কিনা। তো দেখতে পাড্ডা আমরা এখন ভিতরের দিকে দিয়ে যাচ্ছি। ভিতরে গেটের ভিতরে ঢুকে গেছি। ঢুকে দেখতাম ম্যাডাম সাইনফুটো এই পার্কের নির্দেশনাগুলি লেখা আছে। অবশ্যই নির্দেশনা পড়বা, সাইনবোর্ডটা পড়বা, পড়িয়া যাইবা। তোর রাস্তা কিন্তু দেখতে পাড্ডা অনেক বড় বড় রাস্তা, নিরিবিলি জায়গা। এখান দেখতে পাড্ডা এখন ভাইয়া সাইকেল লইয়া যাইরা। তো ভিউয়ার্স, আসলে অনেক বড় এরিয়া তাকার লাগে আমরা ফাউয়ে বেদন হয়ে গেছে হাঁটতে হাঁটতে। আমরা তো বুঝছি না এখান যে অত বড় এরিয়া তাহবো, আনলাইলে আমরা গাড়ি লইয়া আইলাম এনে, কিন্তু কখন আমরা ফাউয়ে বেদন হয়ে গেছে হাঁটতে হাঁটতে। দেখতাম পারতাম হাঁটতে হাঁটতে অন পাইছে অনেক একটা প্রাণীর দেখা দেখি, অন্য কিতাব প্রাণী আছে ভিতরে। তো দেখতে পারতাম দেখতাম পারতাম হরিং আছে, হরিঙ্গর বাচ্চাইন দেখতাম পারতাম। এগুলা দেখতে পারটা কি সুন্দর হরিঙ্গর বাচ্চাইন, অনেক সুন্দর লাগে দেখতে, ফুটফুটে কালারর। আর ছাগলের বাচ্চাইন তোর মতো দেখতে এগুলা। আজ আমি ফার্স্ট হরিঙ্গর বাচ্চাইন দেখলাম। তো দেখতে পারটা আমি বড় হরিং একটারে ফুল দিলাম। তো দেখতে পারটা আমি হরিং একটারে ফুল টুল দিলাম, ফুল দিয়া ডাকাইয়া আনছি ওদিকে দি। কিন্তু দেখতে পারটা মাথার উপরে বড় মুকুট দেওয়া, মনে হচ্ছে শুকনা ডাল কেউ একজনের লাগাইয়া তৈছে মাথার উপরে। অনেক সুন্দর লাগে দেখতে। আমার একটু ডরও করে ভিতরে, যদি ই হিং দিয়ে আমারে মারি দে তো একটু ডরও করে। তারপর গেছে কি ফুল না দেওয়ায় গেছে গিয়ে আমার কাছনে মন খারাপ করিলছে মনে হয়। মহান আল্লাহ তাআলা এত সুন্দর করে ও প্রাণীটা সৃষ্টি করছেন, সত্যি আমি সরাসরি দেখিয়া পুরাই মুগ্ধ হয়ে গেছি প্রাণীর প্রতি। তো আমরা এখন অন্য জায়গায় যাইরাম গিয়া। দেখতে পাড্ডা এই জায়গার রাস্তাটা অনেক সুন্দর, অনেক সুন্দর করিয়া এই টার্নিংটা, ও টার্নিং নিয়ে দেখেও ছবি উঠতে পছন্দ করবো অন্য আইয়া। ও টার্নিং নিয়ে ছবি উঠলে অনেক সুন্দরও লাগবো। এই জায়গাটা অনেক নিরিবিলি, অনেক সুন্দর লাগে এই জায়গাখানটা দেখতে সরাসরি। তো আমরা এখন আইসি ফাঁকি দেখার দেখি কিজাত ফাঁকি আছে। দেখতাম পারতাম গোল্ডেন ফিজেন্ট ও সিলভার ফিজেন্ট, দুই ধরনের ফাঁকি আছে। তার দিয়া একটু গণ বেড়া দেওয়া হয়ে গেছে, তার লাগে কষ্ট দেখতাম পারতাম না। ও সাইডে আরবার আছে গ্রে প্যারট পাখি, কোনো তারর বেড়া থাকার কারণে দেখা যান না স্পষ্ট ভাবে। আপনারা দেখতে পারদানি একটু হালকা দেখা যার, অনেক গণ বেড়া এখানেও এ কারণে দেখা যান না। তো আরো দেখতে পারটা অসংখ্য পর্যটকরা এসে ছবি ভিডিও করে তুলে নিচ্ছেন। দেখতে পারটা অসংখ্য পর্যটকরা আছেন। এই জায়গার আরবার বিপরীত পাশে আর একটা জায়গা আছে বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্র, একটা বড় একটা সাইনবোর্ড দেখতে পারতাম। এর পাশে আরবার দেখতাম পারতাম অনেক বড় একটা দোকানও আছে। এই দোকানটা এখন চালু নয় হয়তো, দেখতে পাচ্ছেন এই দোকানটা অনেক পুরনো হয়ে গেছে। তো ভিউয়ার্স, দেখতে পারতাম ওই জায়গায় বড় একটা ঘর দেওয়া হয়েছে। এই জায়গাতে বইয়ার সময় কাটাইবা আপনারা। হাঁটতে হাঁটতে যদি হেরান হয়ে যান তাহলে অবশ্যই ওগরাইয়া বইয়ার সময় কাটাইবা। একসাথে অনেকজন ইগরও বইয়ার সময় কাটাইতে পারবা। তো এর পাশে আছে আরবার ময়ূর পাখি। দেখতে পারতাম ময়ূর পাখি দেখা তাইছি। জালর বেড়া অনেক ঘন থাকার কারণে আমরা এই ময়ূর পাখিটা স্পষ্ট ভাবে দেখতাম পারতাম না। দেখতে পারতাম স্পষ্ট ভাবে দেখা যান না এই ময়ূর পাখিটা। ও জায়গাত ময়ূর পাখি দুইটা আছে, ও একটা দেখা যান না, অনেক লাম্পা ফেকম। এই ফেকমটা যদি মেলতো তাইলে দেখলাম। তো এর পাশে আছে দুলনা আছে, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতে দেখতে পারতাম। বসার লাগে স্থানও আছে। ও ফাঁকে আমরাও একটু দুলনা চড়িলাম। দেখতে পারতাম কিলা গামছি আমরা 2টা মানুষ। দেখতে পারতাম আমি শেষরিয়া পড়তাম মন থাকি, মনে হয়ে গেছে ছোটবেলার স্মৃতি। আগে রাস্তার সাইডে ফেক দিয়া বানাইতাম, বানাইয়া ওলা পিছলা খাইয়া পড়তাম। আপনারা খেরা খেরা ওলা পড়ছেন দেখি আবার স্মৃতিটা মনে করেন, মনে করে কমেন্ট বক্স হোকা। তো আমরা অনেক বইয়া অনেক সময় আনন্দ ফুর্তি করলাম, ছোটবেলার স্মৃতিগুলো অনেক মনে পড়ছিল অনেক বইয়া। তো এর পাশে আছে আবার অজগর সাপের আস্তানা, দেখি অজগর সাপ দেখা যায়নি। তো দেখতাম পারতাম অজগর সাপ নাই, আমরা অজগর সাপ দেখতাম পারছি না। তো আমরা এখন আর একটু আটকিয়া যাইরাম সামনে দি, দেখি সামনে দি কিতা আছে। দেখতাম পারতাম অনেক লাম্পা লাম্পা গাছ। ইতা গাছের নাম জানি না, আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করিয়া কইবা ইতা গাছের নাম কিতা। তো আইসি আমরা এখন দেখি অনেক কিতা আছে। দেখতে পারতাম অন্য আছে সোনালী কালার মাছ। ইতা মাছের নাম সঠিক আমি জানি না কিতা। আপনারা যদি কেউ জানিয়া থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করিয়া কইবা ইতা মাছের নাম কিতা। এটা কিলা লাগলো রাফি? সুন্দর লাগে, কেমন সুন্দর, সরাসরি সুন্দর।
আজকে সরাসরি তো দেখলাম ময়ূর পাখি, টিয়া পাখি, ময়না পাখি, তারপরে সব পাখিরে দেখলাম, হরিণ দেখলাম, মাছ দেখলাম। মাছও দেখলাম। আর সামনে দিয়ে দিয়া দেখি আর কিতা আছে নানি, দেখি কিতা আছে সামনে দিয়া। তো আমরা এখন আরো অনেকক্ষণ আটার পর আইছি আমরা ফিসর গেটের সামনে, দেখতা পাড্ডা ফিসর গেটের সামনে আইছি। ও কোনো বোর্ডও কিতা লেখা আছে, অবশ্যই আপনারা পড়বা কিতা লেখা আছে। তো ও ফিসর গেটের অন্তা কি দেখা যায় বানর কতগুলি, বানর আছে কতগুলি। অবশ্যই বানর দেখতে হলে আপনারা ফিসর গেটে দিয়ে আইবা, আইয়া দেখবা বানর আছে অনেক বানরের বাচ্চাই না আছে আপনারা দেখতে পারবা। তো গেটের পাশে দেখতে পাড্ডা আর শেফালি কুঞ্জি একটা গড়ও আছে। আর ও রাস্তা দিয়ে গেলে আপনি অন্য চা বাগানও দেখতে পারবা, আরো অনেক কিছু মেবি আছে। আপনারা যদি ও পার্কও যান তাহলে অবশ্যই সম্পূর্ণ পার্ক ঘুরিয়া দেখবা। আমরা বারোই আইবার সময় গেটের সামনে অনেক একটু বইয়া সময় কাটাইলাম, আড্ডা দিলাম ভাইয়াইন্তর লগে, অনেক ভালো কাটছে সময়টা। ভিউয়ার্স ও জায়গার লোকেশনটা হইল বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র, টিল্লাগড় ইকো পার্ক, সিলেট বন বিভাগ। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার লাগে দোয়া করবা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করিয়া পাশে থাকবা। আসসালামু আলাইকুম।